চোখ রাখছি পরবর্তী খবরের দিকে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা ইসলামপুরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগ রোগীর পরিবারের। হাসপাতালের সামনেই বিক্ষোভ রোগীর আত্মীয়দের। রোগী তো আমাদের শেষ, রোগী তো আমার আশা ছেড়ে দিয়েছি, রোগী এখানে আনে ঢুকাবো, রোগী আসে এখন আমরা ছেড়ে দিয়েছি, আমরা এখন এখানে আনে ঢুকাবো। পেশেন্টকে আমরা এখানে চাই, আমাদের রোগী ঠিক চাই, রোগী আমাদের ঠিক চাই। ওরা আবার কি বলে মিডিয়ার কথা বলে মিডিয়া কি করে আমরা রোগী চাই, টাকা পয়সা কিছু চাই না, আমরা রোগী চাই। পেশেন্ট টাকা নিয়ে করব কি আমি? আমরা আপনার রোগী সুস্থ যাচ্ছে, আমরা রোগী সুস্থ চাই, আমরা রোগী সুস্থ চাই। রোগী যেরকম করে ওরা রোগী ঠিক করবে, ওদের পর ছাড়া দিয়েছে, ওরা যদি ওখান থেকে না কোনো হাঁটায় তাহলে আমরা এখানে আনে ঢুকাবো। চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা, ঠিক কি ঘটনা ঘটেছিল পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, রোগীর পরিবারটি কি অভিযোগ করছেন, ঠিক কি ঘটেছিল? দেখো জনগণ, তোমাকে জানিয়ে রাখি যে গত 7 জানুয়ারি চোপড়া ব্লকের কারগাঁও এলাকার বাসিন্দা সুফিয়া খাতুন নামে এক প্রতিশ্রুতিকে প্রসব যন্ত্রণায় রামগঞ্জ নার্সিং হোম নামে এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয় এবং সেদিন সন্ধ্যায় ওই প্রতিশ্রুতিকে সিজার করার জন্য ওটিতে ঢোকানো হয়। তবে প্রায় 4 ঘন্টা পর সেই প্রতিশ্রুতিকে ওটি থেকে বের করা হয়। তারপর থেকে কিন্তু ওই প্রসূতির কিন্তু অবস্থার অবনতি হতে থাকে, তার যে শারীরিক অবস্থা তার কিন্তু থেকে দেখে অবনতি হতে থাকে। তারপরে গত 9 জানুয়ারি ভোর রাতে চিকিৎসকরা, নার্সিং হোমের চিকিৎসকরা তাকে ওই প্রতিশ্রুতিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করে। তবে সেখানে গিয়ে ডাক্তারের কাছে তারা জানতে পারে যে প্রতিশ্রুতির অবস্থা একবারে খারাপ করে দিয়েছে চিকিৎসা, ভুল চিকিৎসা করে নেওয়ার কারণে। তারপরে আজকে পরিবারের সদস্যরা সেই নার্সিং হোমের সামনে এসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তাদের দাবি যেভাবে আমাদের রোগী ভালো ছিল সেই যাতে রোগীকে ভালো করে দেওয়া হোক সেই দাবি তুলে কিন্তু আজকে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই ঘটনা নিয়ে কিন্তু রামগঞ্জে নার্সিং হোমের সামনে তাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় ইসলামপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ। আমাদের অভিযোগ, পেশেন্ট এখানে আমরা এডমিট করেছিলাম রং ট্রিটমেন্টের জন্য। পেশেন্টের হালাত খুব খারাপ, মেডিকেলে নিয়ে গেছে রাত্রে 1টার সময়। ওখানে বলছে ডাক্তার ওরা রং ট্রিটমেন্ট করেছে, ইনফেকশনের জন্য কিডনিগুলো নষ্ট করেছে। চিকিৎসার জন্য কি এরকম অবস্থা হয়েছে পেশেন্টের? চিকিৎসার জন্য আমার ট্রিটমেন্ট যেদিকে ভালো হবে আমাকে ভালো করা যায়। কার বিরুদ্ধে অভিযোগ? ডাক্তার মুক্তারকে আমি পেশেন্ট ঠিক দিয়েছিলাম, আমার কি রং ট্রিটমেন্ট করেছে আমি তো জানি না। নার্সিংয়ের বিরুদ্ধে অভিযোগ, নার্সিংয়ের বিরুদ্ধে। আর্সেনিক মুক্ত খাবার জলের কলের জন্য বরাদ্দ হয়ে গিয়েছে লক্ষাধিক টাকা। খাতায় কলমে কাজ শেষ, তাও দেখিয়ে দেওয়া হয়, কিন্তু খাবার জলের কল কই? একেবারে ভুতুড়ে কাণ্ড। আসলে খাতায় কলমে কল বসেছে দেখা গেলেও আদতে আর্সেনিক মুক্ত কল তো বসানোই হয়নি। যে ঘটনা ঘটেছে এটি দেগঙ্গার ঘটনা। আর্সেনিক মুক্ত খাবার জলের কলের জন্য বরাদ্দ হয়ে গিয়েছিল লক্ষাধিক টাকা, কিন্তু এখনো পর্যন্ত আর্সেনিক মুক্ত কল তো বসানোই হয়নি। অদ্ভুত কাণ্ড, ভুতুড়ে কাণ্ড। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। সরাসরি চলে যাব জিয়াউলের কাছে। জিয়াউল, কি এই মুহূর্তে তাহলে এখন কি পরিস্থিতি? অর্থাৎ টাকা বরাদ্দ হয়েছিল, আর্সেনিক মুক্ত কল তো বসানোই হয়নি, তাহলে টাকা গেল কোথায়? দেখো, টাকা গায়েব হয়ে গেলেন। অর্থাৎ আর্সেনিক মুক্তর পানীয় জলের কল দেগঙ্গার গাম্ভীরগাছি এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে তার সামনেই বসানোর কথা ছিল, কিন্তু সেটি দেখা গেল 2021-22 অর্থবর্ষে সেই কল সেখানে বসে গেছে খাতায় কলমে, কিন্তু বাস্তবে দেখা গেল সেখানে কোনো কলই বসেনি। গ্রামবাসীদের অভিযোগ যে বছর 2 আগে তারা জানিয়েছিলেন যে এখানে একটি আর্সেনিক মুক্ত পানীয় জলের কল হলে ভালো হয়, তার কারণ এই স্বাস্থ্যকেন্দ্রে প্রচুর প্রসূতি মায়েরা থেকে শুরু করে অনেক মানুষ চিকিৎসায় আসেন, পাশে একটি আইসিডিএস সেন্টার রয়েছে, ফলে প্রচুর পড়ুয়াও সেখানে আসেন, কিন্তু সেইভাবে কল নেই, ফলে এখানে কল হলে ভালো হতো। সেই মতো 2021-22 অর্থ সালে এখানে কলের জন্য বরাদ্দ হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেখানে কোনো কল হয়নি। ফলে এবারেও তারা জানতে চায় যে কেন কল হয়নি, তার জন্যই দেগঙ্গা ব্লক অফিসে গেছিলেন, কিন্তু সেখানে গিয়ে দেখলেন চক্ষু চড়ক গাছ। অর্থাৎ আর্সেনিক মুক্ত পানীয় জলের কল 21-22 অর্থবর্ষে হয়ে গেছে, কিন্তু সবটাই খাতায় কলমে। তারপরে আধিকারিকরা বললেন যে আপনাদের তো কল ওখানে রয়েছে, আবার কেন কল নিচ্ছেন? তখন এলাকার মানুষ জানতে পারেন যে আদেও এইখানে কল হননি, অর্থাৎ যারা দায়িত্বে ছিলেন তারা সেই টাকাটা পুরো গায়েব করে দিয়েছে। এখানেই প্রশ্ন এলাকার মানুষের, একদিকে যেমন জনপ্রতিনিধি, অন্যদিকে সরকারি আধিকারিকরা যারা এই কলের দায়িত্বে ছিলেন
তারা কিভাবে কোনো রকম ভাবে কলের কিছু কাজ না হয় সেই টাকা পুরো স্যাংশন করলেন, এটা নিয়েও প্রশ্ন তুলেছে। ফলে একদিকে জনপ্রতিনিধি, অন্যদিকে সরকারি আধিকারিক, তারাও কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে, এমনটা এলাকার মানুষের দাবি। অন্যদিকে জনস্বাস্থ্য আধিকারিকের স্পষ্ট দাবি, কর্মকর্তার স্পষ্ট দাবি যে তিনি ব্যাপারটি শুনেছেন, তিনি অবশ্যই খোঁজ নেবেন। যদি টাকা গায়েব হয়ে যায় বা টাকা তুলে নেওয়া হয় তাহলে আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসাদুল সর্দার। বেশ, ধন্যবাদ জিয়াউল। আনুমানিক 3 লাখ টাকা কল পাস হয়েছিল। সেই কলটা আমরা এখন জনগণ দেখতে পাচ্ছে না, আমরা ক্ষমতায় আছি, আমাদের কাছে কৈফিয়ত করছে জনগণ। প্রকৃত চোরকে টাকাটা কে আউট করলো, উইদাউট কে করলো, যারা ক্ষমতায় ছিল তারা তার জবাব দেয়। যদি কল না বসিয়ে কেউ তুলে নেয়, আমরা এখনো জানি না, আমরা তদন্ত করছি। খবর যেহেতু পেয়েছি নিশ্চিত আমরা তদন্ত শুরু করছি। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, যদি থাকে, নিশ্চিত সে আইনি পদক্ষেপ নেব এবং যাতে ওই এলাকার মানুষ পানীয় জলের ব্যবস্থা পায় তার ব্যবস্থা নিশ্চিত করব। আসছি পরবর্তী খবরে। নদিয়ায় টেন্ডার নিয়ে দুর্নীতি, বাম কংগ্রেস জোট পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ তৃণমূলের। তেহট্টের কানাইনগরের পঞ্চায়েতে জেনারেটর কিনতে টেন্ডার ডাকা হয়। ঠিক পঞ্চায়েত সদস্যরা ঠিক কি অভিযোগ করছেন শুনুন। 4 লক্ষ টাকার একটা প্রজেক্ট, সেখানে আপনার লোয়েস্ট হিসাবে শফিকুল মণ্ডল টেন্ডার প্রথম হয়। ওয়ার্ক অর্ডার পায় শফিকুল মণ্ডল, কিন্তু টাকার বিলটা পায় সানসিটি কনস্ট্রাকশন, কিন্তু তার নামে কোনো আর্নেস্ট মানি পঞ্চায়েতে জমা থাকছে না। অর্থের বিনিময়ে সেখানে সানসিটি কনস্ট্রাকশনকে কাজটা পাইয়ে দেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে প্রকৃত দোষী এই যে সরকারি সম্পত্তি, জনগণের টাকা এইভাবে লয়ছয় হচ্ছে, এর জন্য আমরা এসডিও, বিডিও এবং ডিএম সাহেবকে কমপ্লেন করেছি যে পূর্ণ তদন্ত করি, যে সমস্ত ব্যক্তিরা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে এফআইআর করি, তাদেরকে যথাযথ ব্যবস্থা শাস্তি দেওয়া হয়। আমাদের মূলত অভিযোগ প্রধান এবং তার সঙ্গে প্রধানের সঙ্গে কিছু কতিপয় মানুষ যারা আছে অর্থের জন্য পঞ্চায়েতে যারা বসে আছে, মানুষের সঙ্গে বিগত দিনে দুর্ব্যবহার করেছে, আজকেও তারা করছে। কথা বলে নেব আমাদের প্রতিনিধি সমীর রুদ্র আমাদের সঙ্গে রয়েছে। সমীর, একজনের নামে টাকা বরাদ্দ হয়েছে আর একজনের নামে টেন্ডার রয়েছে, কিভাবে এই ঘটনা ঘটলো এবং প্রশাসনই বা কি বলছে? দেখো ধরো একদমই অভিযোগটা এরকমই যে ওই তেহট্টর কানাইনগর পঞ্চায়েত বাম এবং কংগ্রেস জোট পরিচালিত, সেখানে গত 23 সেপ্টেম্বর টেন্ডার টাকা হয় ওই পঞ্চায়েতের জেনারেল কেনার জন্য, এবং সেই টেন্ডারে জমা দেন শফিকুল শেখ নামে এক ব্যক্তি, এছাড়াও আরো অনেকে টেন্ডার জমা দেন। সবচেয়ে কম দরপত্র জমা দেন শফিকুল শেখ, এবং তার নামেই ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয় 20 অক্টোবর। এবং সেই ওয়ার্ক অর্ডার ইস্যু করার পরে কিন্তু যেটা অনিয়মের অভিযোগ, যে পঞ্চায়েত কর্তৃপক্ষ সানসিটি কনস্ট্রাকশন নামে অন্য একটি সংস্থাকে দিয়ে কাজ করায়। যদিও সেই সানসিটি কনস্ট্রাকশন যে টেন্ডার জমা দিয়েছিল তার দরপত্রের নিরিখে টপ স্থান ছিল 3য় স্থান। প্রথম স্থান অধিকার করেছে, তাকে কিন্তু কন্ট্রাক্টটা পাওয়া উচিত ছিল, কিন্তু তাকে কাজ না দিয়ে শফিকুল শেখ ওয়ার্ক অর্ডার দেওয়া সত্ত্বেও তাকে দিয়ে কাজ না করিয়ে সানসিটি কনস্ট্রাকশনকে দিয়ে কাজ করানো হয় এবং তার নামে বিল ইস্যু করা হয়। এবং এখানে দুর্নীতির প্রশ্ন তুলছেন বিরোধীরা, অর্থাৎ তৃণমূলের যারা সদস্য রয়েছেন এবং ঠিকাদাররা, তারা দুর্নীতির প্রশ্ন তুলছেন পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েতের অন্যান্য কর্মীদের বিরুদ্ধে। এবং এর পরিপ্রেক্ষিতে তারা বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এবং বিডিও কিন্তু অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। বেশ, ধন্যবাদ। এখন অনলাইনে টেন্ডারটা পাই দেওয়ার কোনো জায়গায় নেই, যেহেতু তৃণমূল বিরোধী পঞ্চায়েত আমাদের, সেটা ওরা মানে আমাদের এই চক্রান্ত করছে। আমরা অভিযোগ তো পেয়েছি, আমরা ওটা ইনকোয়ারি করে যথাযথ ব্যবস্থা নেব। ব্যাংক থেকে উধাও 98,000 টাকা, কেওয়াইসির নাম করে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও। সিউড়ির এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল 98,000 টাকা। আরো বিস্তারিত একটু জেনে নেওয়া যাক, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম। কেওয়াইসির নাম করে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও কিভাবে হলো? দেখো, সেটা হচ্ছে যে সিউড়ির বাসিন্দা রামকৃষ্ণ সাহা, তার কাছে গতকাল সকালবেলায় একটি ফোন আসে অচেনা নাম্বার থেকে, এবং তাকে বলা হয় তার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে কেওয়াইসির সমস্যা রয়েছে, এবং সেই কেওয়াইসি সমস্যা ঠিক না করলে পরে অ্যাকাউন্ট কিন্তু 72 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হবে। এবং তারপরেই তার কাছে 2টি ওটিপি আসে, এবং সেই ওটিপি কিন্তু এই যে ব্যক্তি সে ওই যারা প্রতারক তাদেরকে বলে দেয়, এবং তারপরে 2 ধাপে তার অ্যাকাউন্ট থেকে 98,000 টাকা চলে যায়। প্রথম ধাপে 30,000 টাকা, তারপরে হচ্ছে 68,000 টাকা। এবং তারপরে যখন এই মেসেজ আসতে থাকে তখন কিন্তু সঙ্গে সঙ্গে তিনি প্রথমে সাইবার ক্রাইমে যান, এবং সাইবার ক্রাইম থেকে কিন্তু সিউড়ি যে ব্যাংক থেকে কাটা গেছে সেখানে যোগাযোগ করায়। কিন্তু যেহেতু ছুটির দিন আছে সেক্ষেত্রে কিছুটা
সম্ভব হচ্ছে। তবে আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি যে তার কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে সেটা কি মানি গেটওয়ে সমস্ত নেওয়া হয়েছে, তারপর সেই টাকাটা একটি অন্য ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করে দিয়েছে সাইবার ক্রাইম থানায়, যাতে টাকাটা পুরোপুরি ফেরত নিয়ে আসা যায়। এবং তারপরে কিন্তু পুলিশের যে তদন্ত সেই তদন্তও কিন্তু চলছে এবং ওই ব্যক্তি ছাড়াও অন্যদেরও বলা হয়েছে যে কোনো রকম কোনো ওটিপি এরপরেও যাতে না শেয়ার করে সেটার জন্য। বেশ, ধন্যবাদ। অ্যাক্সিস ব্যাংক থেকে ফোন এলো আর এরকম কেওয়াইসি জমা পড়েনি, আমরা তো মেসেজ পাঠিয়েছিলাম। বললাম না, কোনো মেসেজ আমার কাছে আসেনি। বলে ঠিক আছে, আমি মেসেজ পাঠিয়ে দিচ্ছি, কতগুলো নম্বর বলবো সেগুলো আমাকে বলবেন। না আমি বলছি যে আমি ঠিক আছে, আমি চেম্বার সেরে আমি 1-1:30টার সময় আপনার সঙ্গে আমি দেখা করব। বলছে না, আপনি বলুন এই নম্বর। তো আমি এরকম বলে গেলাম, ওটিপি এলো, ওটিপিগুলো আমি বললাম তাদেরকে। কত 30 আর 68, তার মানে কত হচ্ছে 98,000 টাকা। জামুরিয়ায় দূষণে জেরবার সিঙ্গারন নদী। প্রতিদিন কারখানায় দূষিত জল মিশছে এই নদীতে। এতে বদলে যাচ্ছে জলের রং। নদীর জল এখানে লাল। আসানসোলের জামুরিয়া, এখান দিয়ে বয়ে গিয়েছে সিঙ্গারন নদী। দূষণের জেরে এই নদীর জল এখন লাল। সিঙ্গারন নদী, এই নদীর চোখে জল, কারণ দূষণের জেরে নদীর জল হয়ে গিয়েছে লাল। সিঙ্গারন হাঁসফাঁস করছে। একটা সময় এই নদী ছিল প্রায় 200 ফুট চওড়া, কিন্তু দূষণের কারণে হারিয়েছে গতি। পলি জমতে জমতে নদী এখন যেন নালা। এই নদী পাড়ে রয়েছে 14টা কারখানা। কারখানার দূষিত জল প্রতিদিন নদীতে মেশে ফেলা হয় বর্জ্য। এতেই বদলে গিয়েছে নদীর জলের রং। স্থানীয়দের অভিযোগ, দূষণের জেরে আগে নদীর জল হয়ে গিয়েছিল কালো, এখন লাল। ব্যবহারযোগ্য জল ছিল এটা, এমনকি পানীয় জল হিসেবেও ব্যবহৃত হয়েছে, কিন্তু এখন বর্তমানে নানা রকম কারখানা আশেপাশে হওয়াতে জায়গা একদম দূষিত হয়ে পড়েছে। এখানে তো এই এরিয়ায় পানীয় জলের সমস্যাটা আছে। বহু ডেপুটেশন দিয়েছি। বিডিও আগে যিনি বিডিও সাহেব ছিল তিনি এসে দেখে গেছেন, অনেক কিছু হয়েছে। কাজের ফল নিটফল জিরো, কাজ কিছুই হয়নি। প্রশাসন বলতে একটা জিনিস আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে তো, পলিউশন ডিপার্টমেন্ট আছে তো, ডিএম অফিস আছে তো, এসডিও অফিস আছে তো, বিডিও অফিস আছে তো, থানা আছে তো, তারা কি করছে? এমএলএ এমপিরা আছে তো, তারা কি করছে? মন্ত্রী আছে তো, তারা কি করছে? তারা শুধুমাত্র ওই বিভিন্ন ফ্যাক্টরি থেকে তোলা নেবে, পয়সা নেবে, আর তার বিনিময়ে আসানসোলটাকে ধ্বংস করে দেবে। এই ধরনের শাসক থাকলে এটা তো হবেই। যাতে ওইখানে দূষণ না হয় তার জন্য সরকার থেকে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং মুশকিল হচ্ছে সবসময় বড় বড় কারখানা সেগুলো মানে না। কিছু কিছু কারখানা মানে, কিছু কিছু কারখানা মানে না। এবং পুকুরের জল দূষিত হচ্ছে, এগুলো আমরা বারবার বলি, মনিটরিং করতে হয় আমাদের। তাদেরও একটু উচিত এগুলো ঠিক করে করা আর কি। সিঙ্গারনে প্রতিদিন মিশছে কারখানার দূষিত জল। অভিযোগ, দিনে দিনে এই নদীর পাড়ও দখল হয়ে যাচ্ছে। স্থানীয়দের প্রশ্ন, এভাবেই কি একটা নদী শেষ হয়ে যাবে? আসানসোল থেকে ক্যামেরায় হরি ঘোষের সঙ্গে দীপক শর্মা, নিউজ 8।